ছিল, যা স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা নির্মিত। বিশ্বকর্মা নির্মিত সেই অপূর্ব সৌন্দর্যযুক্ত মণি মুক্তা রত্নাদি খচিত সেই চারটি দ্বার থাকার জন্য সেই স্থানের নাম হয়েছে দ্বারকা। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডপতি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার ইচ্ছায় সৃষ্টি হয়, ধ্বংস হয়, রক্ষিত হয়, সেই ভগবান শ্রীকৃষ্ণের বাহু দ্বারা রক্ষিত এই দ্বারকাপুরী। গোবিন্দ ভুজ গুপ্তায়ন, গোবিন্দের বাহু দ্বারা সুরক্ষিত। সেই দ্বারকায় স্বয়ং নারদ গোস্বামী দীর্ঘকাল অবস্থান করছিলেন। যেখানে ভগবান অবস্থান করবেন সেখানে নারদ গোস্বামী থাকবেন, এটা নতুন করে বলার কি আছে? তাহলে কেন বললেন? না, নারদ গোস্বামীর অভিশাপ ছিল যে কোনোভাবে এক স্থানে দীর্ঘ সময় থাকতে পারবে না। এই জন্য নারদ গোস্বামী সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু ভগবানের মহিমা কীর্তন করে বেড়াচ্ছে। ভগবানের ইচ্ছায় এই অভিশাপ। ভক্তির জীবনে যদি কখনো কোনো অভিশাপ নেমে আসে, জানতে হবে সেটা ভগবানের ইচ্ছায়। ভগবান বৃহৎ কিছু কার্য সাধনের জন্য এই প্রকার লীলা করে থাকেন। নারদ গোস্বামীর ন্যায় পরম ভক্ত মহাভাগবত, তার দ্বারা 14 ভুবন উদ্ধার হবে, তিনি সর্বত্র ভগবানের মহিমা কীর্তন করবেন, এটাই স্বাভাবিক। এই জন্য স্থিরভাবে তিনি কোথাও থাকতেন। কিন্তু স্বয়ং ভগবান যেখানে অবস্থান করছেন দ্বারকা, সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম, সেখানে নিশ্চয়ই কোনো অভিশাপ কার্যকরী হয় না। ভগবত ধাম যেখানে ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র অবস্থান করছেন, সেখানে নারদ গোস্বামী তার লীলারস আস্বাদনের জন্য দীর্ঘ সময় অবস্থান করছিলেন। রাজেন্দ্রিয় বায়ু কুন্দ চরণাম্বুজং ন ভজে চন্দ্রত মৃত্যুর্বাস্যং অমরত্বময়ী। নারদ গোস্বামী কেন? জগতের প্রত্যেকটি মানুষের ভগবানের পাদ পদ্ম আরাধনা করা কর্তব্য। ভগবান হলেন আনন্দময় বিগ্রহ, অশোক অভয় অমৃতের আধার স্বরূপ। সেই ভগবানকে প্রাপ্ত হলে তবে শোক থেকে দূরীভূত হওয়া যায়, ভয় থেকে মুক্ত হওয়া যায়, মৃত্যু থেকে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ করা যায়। সুতরাং কোন রাজেন্দ্রিয়বার মুকুন্দ চরণাম্বুজং ন ভজে, কে এমন ব্যক্তি আছে যে মুকুন্দ শ্রী ভগবানের পাদ পদ্ম আরাধনা করবেন না? সকলেরই ভগবানের পাদ পদ্ম আরাধনা করা কর্তব্য, যদি আত্মমঙ্গল চায়। জগতের মানুষ বিষয়াসক্ত হয়ে দুর্বার গতিতে যন্ত্রণাময় জীবনকে আলিঙ্গন করে নরকাভিমুখী হয়ে ছুটে চলেছে রকেটের গতি। এই নরকাভিমুখী থেকে মুক্ত হয়ে যদি কেউ
ভগবানের পাদ পদ্ম অবশ্যই অনন্তকালের যন্ত্রণার অবসান। প্রারব্ধ কর্মফল তো সকলকেই ভোগ করতে হয়। পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল, ইহ জন্মের প্রারব্ধ কর্মফল, অনন্ত কোটি জন্মের প্রারব্ধ জমা হয়ে আছে তার কর্মফল অবশ্যম্ভাবিভক্তি অপ্রিয় ভোগ করতেই হবে। কিন্তু যদি এই প্রারব্ধ কর্মফলের জ্বালা থেকে, যন্ত্রণা থেকে যদি কেউ মুক্ত হতে চান, তাহলে কি হবে? কি করতে হবে? ভগবৎ পাদ পদ্ম আশ্রয় করতে হবে। আশ্রয় করার সঙ্গে সঙ্গেই যে প্রারব্ধ কর্মফল থেকে সব মুক্ত হয়ে যাবে তা নয়। যার যেমন আশ্রয়, সেই আশ্রয় অনুযায়ী ক্রমে 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 সমস্ত দুঃখ যন্ত্রণার অবসান হবে। অশোক ভয় অমৃতের আধার স্বরূপ ভগবানের পাদ পদ্ম লাভ হবে, ভগবত ধাম প্রাপ্তি হবে, অনন্তকালের জীবন ধারণ সার্থক হবে। কেউ বলে থাকেন হরিনাম তো করছি, হরিভজন তো করছি, যন্ত্রণা তো কমছে না। খাওয়া দাওয়ার খুব অনিয়ম হয়েছে, যা কিছু তাই খেয়েছি, ডায়রিয়া হয়ে গেছে, হসপিটালে ভর্তি হয়েছে। হসপিটালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কি রোগটা সেরে যাবে? কিংবা জন্ডিস হয়েছে, চোখ হলুদ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেলেই কি সঙ্গে সঙ্গে চোখ সাদা হয়ে যাবে, জন্ডিস ভালো হয়ে যাবে? ট্রিটমেন্টটা ঠিকভাবে চালাতে হবে। ট্রিটমেন্ট ঠিক হলে রোগ নিরাময় হয়। চিকিৎসা যদি ঠিকভাবে হয়, ঠিক চিকিৎসা যদি উপযুক্ত চিকিৎসা হয়, রোগ নিরাময় সম্ভব। এই ভবরোগ অনন্তকালের যে ভবরোগ যন্ত্রণা, এর থেকে নিরাময়ের একটি মাত্র উপায় ভগবৎ পাদ পদ্ম আশ্রয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। যারা ভগবানের আরাধনা করে না তারা দুর্ভাগ্য। আগামী জন্ম তার জন্য কি ভয়ঙ্কর ভাবে অপেক্ষা করছে। অধর্মন্ময় ঘটে তাবন্নার ভদ্রাণী পশ্যতি, তত সপত্নাম জয়তি সমন্ত বিনশ্যতি। ধর্মকে বাদ দিয়ে শত্রু জয় করা যাবে, অর্থ সংগ্রহ করা যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে, একটা জীবন হয়তো কাটিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু পরিণাম বড় ভয়ঙ্কর। পর্দার ওপারে কি ভয়ঙ্কর জীবন তার জন্য অপেক্ষা করছে সে জানে না। এই জন্য গ্রহণ করলে এই জন্মেও শান্তি। যেমন যেমন সাধন ভজন হবে, সাধন ভজন শুধু মুখে বললে তো হয় না, সাধন ভজন করতে হবে। সাধন ভজন শুধু বলা হয়, সাধন ভজন একটা কার্য, একটা কর্তব্য। সেই কর্তব্যে প্রথমে বিধি মার্গে সেই সমস্ত নিয়ম মানতে হবে। বিধি মার্গ রত্নদানে, স্বাধীনতা রত্নদানে, রাগ মার্গে করানো প্রবেশ। প্রথমে বিধি নিয়ম আদি মানতে 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 স্বাভাবিক ভগবানের প্রীতি হবে, আদর শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থনের প্রীতি, নিষ্ঠা, রুচি, এইভাবে ক্রমে 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 ভজনের উন্নতি হতে 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 এক সময় চরম আনন্দময় যে ভগবান সেই জায়গায় সম্ভব। এই জন্মেই সম্ভব, এই জন্মেই সম্ভব। যদি আমাদের গাঢ় নিষ্ঠা থাকে, শ্রদ্ধা থাকে,
সেবানুষ্ঠান থাকে, গুরুবার পর্বে শরণাগতি থাকে, এ জন্মেই সম্ভব, দ্বিতীয় জন্মে যেতে হবে। কিন্তু যদি আমরা এগুলিকে উপেক্ষা করি তাহলে হাত থেকে, প্রারব্ধের হাত থেকে নিষ্কৃতি নেই। এই জন্য শ্রীমদ ভাগবতম বললেন, তাই সুখদেব গোস্বামী বললেন, কোন রাজেন্দ্রিয়ার মুকুন্দ চরণাম্বুজম ন ভজে। কে এমন ব্যক্তি আছে যে মুকুন্দ ভজনা করবে না, ঠিকই বটে, করবে না, তারা করবে না, বোকারা করবে। যারা বুদ্ধিমান তারা জানে যে হরি ভজন করলে তো না খেয়ে মরতে হয় না, বরং কিছু বিধি নিয়ম মানতে হয়, যে বিধি নিয়মটা আমার আত্মমঙ্গলের জন্য। হসপিটালে ভর্তি হলে রোগ সারাতে গেলে কিছু ট্রিটমেন্টের জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। জন্ডিসই বলুন আর ডায়রিয়া বলুন, ডায়রিয়া রোগীকে যাতা খেতে দেওয়া যায় না, জন্ডিসের রোগীকেও যাতা খেতে দেওয়া যায় না। ঠিক সেই প্রকার আমরা যে ভবরোগী, আমরা যদি যা ইচ্ছা তাই করে হাঁসের মতো হাঁস যা পায় তাই খায়, তাদের খাওয়ার কোনো বাদ বিচার নেই, নিয়ম নেই, যা করে আমরা হাঁস নেই, আমরা ছাগল বিড়াল কুকুর নেই। আমরা আমাদের আত্মোন্নতির জন্য কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, বিচার করে আমাদের চলতে হবে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি তারা অবশ্যই ভজন করবে। तमेकदातु देवर्षिं वसुदेव गृहागतं अर्चितं सुखमासीनं अभिवद्येदम् अब्रवीत्। সেই নারদ গোস্বামী তব একদা একদিন ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের গৃহে গিয়ে উপস্থিত হলেন। तम एकदा तु देवर्षि বসুদেব গৃহাগতম, বসুদেবের গৃহে এসে উপস্থিত হলেন। অর্চিতম, নারদ গোস্বামীকে পূজা করলেন। দেখুন কে পূজা করছেন? স্বয়ং ভগবানের পিতা বসুদেব নারদ গোস্বামীকে পূজা করতেন। কেন না, নারদ গোস্বামী হলেন সাধু মহাত্মা। সাধু মহাত্মার পূজা অর্চন সম্মান মর্যাদা দান এটা নিয়ম। এই জন্য অর্চিতম বসুদেবের দ্বারা তিনি অর্চিত হলেন, পূজিত হলেন। সুখম আসীনম, বসুদেব তাকে সুখী বসতে দিলেন, আসন দিলেন, তাকে উত্তম আসনে বসিয়ে পূজা আদি করে প্রণাম নিবেদন করে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? শ্রী বসুদেব উবাচ ভগবান ভবতু যত্রা শস্তৈ সর্বদেহিনাং কৃপণানাং যথা পিতৃত্বমস্মকবর্তমানাং। হে প্রভু, আপনার এই যে আগমন, এই আগমন সর্ব জীবের পক্ষে মঙ্গলদায়ক। গৃহে যদি সাধু মহাত্মাগণ আসে,
সে সাধু মহাত্মাগণের গৃহে আগমনটাই মঙ্গলদায়ক হয়। উদাহরণ দিচ্ছেন, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বাড়িতে রয়েছে, তাদের মধ্যে যে একটু বড় দিদি তার হাতে দায়িত্ব দিয়ে বাবা মা কোনো একটা কাজে বাইরে গেছে, ছোট ছোট ভাই বোনদেরকে সামালতে সেটা নষ্ট হয়ে গেছে। এই বাচ্চারা, এই সেই দিদি ছোট ছোট ভাই বোনদের সামলাতে অস্থির হয়ে যাচ্ছে। এমন সময় পিতা মাতা এসে হাজির হয়েছে। হ্যাঁ, নিশ্চিন্ত। ঠিক তদ্রূপ সংসারের জ্বালায় ছটফট করা মানুষগুলি সাধু মহাত্মার সান্নিধ্যে চলে আসে, নিশ্চিন্ত। এবার তার মঙ্গল শুরু হয়ে গেল, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। এই জন্য বলেন ভগবান ভবতু যাত্রা সস্তায় সর্বদেহিনাম কৃপণানাম যথা পিতৃর উত্তম শ্লোকো বর্তমান। সুতরাং আপনি আমার গৃহে উপস্থিত হয়েছেন, আমার গৃহের মঙ্গল কার্য শুরু হয়েছে। আর চিন্তা নেই, একদিন মঙ্গল হবেই। মঙ্গল কাকে বলে? কাকে মঙ্গল বলে? যে সংসারে আয় বেড়ে যাওয়া, রোগ নিরাময় হওয়া, ভালো ভালো থাকা খাওয়া পড়ার ব্যবস্থা হওয়া, ছেলে মেয়েদের চাকরি বাকরি হওয়া, কন্যার উত্তম গৃহে বিবাহ হওয়া, এগুলোকে মঙ্গল বলে? এগুলো আপাত সুবিধা বলে। জীবনযাপনের জন্য বেঁচে থাকতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান আদি কিছু বস্তুর প্রয়োজন হয়। সেগুলি হলো এই শরীর, মন, বুদ্ধি, এই যে পাঞ্চভৌতিক দেহ, স্থূল এবং সূক্ষ্ম, পাঞ্চভৌতিক স্থূল দেহ আর মন, বুদ্ধি, অহংকার সূক্ষ্ম দেহ। এই দেহটিকে অতিবাহিত করার জন্য এগুলির প্রয়োজন হয়। কিন্তু যথার্থ মঙ্গল বলতে যা বোঝায় তা কিন্তু এগুলি নয়। ম শব্দে আমি নিজে, সত্তা। জানুবন্ধন করে বসতে নেই, জানুবন্ধন করে বসলে লক হয়ে যাবে ভিতরে। ম হল সত্তা, অহম। অহম আমার যে সত্তা, আমি যে চেতন, জীব, আত্মা, জ্ঞানময় বস্তু, এটাকে ম বলা হয়। মম, ম অনুসম, ম। অহম। গ শব্দে গতি আছে, গতি। অর্থাৎ আমি যে চেতন, আমার যে গতিটা, বাস্তব যে সর্বোচ্চ যে গতিটা, যেখানে পৌঁছাবো আমি। ল মানে স্বাভাবিক অর্থে ল বোঝায়। স্বাভাবিক ভাবে আমার যে স্বরূপের গতি, ওই বস্তুটা প্রাপ্ত হওয়ার নামে হলো মঙ্গল। স্বরূপে আমার গতিটা কোথায়? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিত। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমার স্বাভাবিক গতি হলো ভগবানের কাছে। কিন্তু সেই আনন্দময় যে ভগবান, তার কাছে আমি পৌঁছতে পারছি না। যন্ত্রণাময় জগতে আমি ছটফট করছি। যে মুহূর্তে
করব, সেই সাধু মহাত্মাদের উপদেশ মতো আমি চলবো, তখন আমার গতি শুরু হয়ে গেল। ঊর্ধ্বগতি আমার ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা। সত্যগুণের অধিকারী হয়ে আমার ঊর্ধ্বগতি, এটা হলো মঙ্গল। আর এখানে যেটা মঙ্গল বলতে আমরা বুঝি, এটা ঠিক মঙ্গল, সাময়িক, আপেক্ষিক, বাস্তব মঙ্গল। এই জন্য আপনি আমার গৃহে এসেছেন, আমার গৃহের মঙ্গল শুরু হয়ে গেছে। আমার স্ত্রী, পুত্র, কন্যা আদি আত্মীয়, বন্ধু বান্ধব, এই সংসারের সঙ্গে যারা যুক্ত, সকলের মঙ্গল শুরু হয়ে গেছে। কেন না আপনি এসে উপস্থিত। ভূতানাং দেবচরিতং দুঃখায় চ সুখায় চ সুখাবৈব হি সাধূনাং তাদৃশামচ্যুতাত্মনাং। ভূতানাং দেবচরিতং দুঃখায় চ সুখায় চ। দেবতাদের আরাধনা করলে সুখ হতে পারে, আবার দুঃখ হতে পারে। ইন্দ্রের আরাধনা করে কোন একটি যজ্ঞ করলে, কোন দেবতার সন্তুষ্টি বিধানের জন্য কিছু কার্য করে আমি কিছু আমার ইচ্ছা পূরণের চেষ্টা করলাম। ধরুন পুত্রেষ্টি একটি যজ্ঞ হল, যে যজ্ঞের দ্বারা একটি পুত্র লাভ হয়। দীর্ঘকাল পুত্র সন্তান হয়নি, অনেক চেষ্টা করা হয়েছে, শুধু কন্যা সন্তান হচ্ছে, পুত্র সন্তান হচ্ছে না। তা শাস্ত্র বিধান মতো যদি ঠিকভাবে বৈদিক নিয়মে যজ্ঞ করা হয়, অবশ্যই পুত্র লাভ হবে। এখন সেই পুত্র আমার মঙ্গলের কারণ হতে পারে, অমঙ্গলের কারণ হতে পারে। সন্তান হলেই যে সেই সন্তান আমার সুখের কারণ হবে এমনটা নাও হতে পারে। আমি কোন দেবতার আরাধনা করলাম, দেবতা প্রসন্ন হয়ে আমাকে বললো ঠিক আছে তোমার একটি পুত্র সন্তান হোক, আমি বর দিলাম। আর সেই পুত্র সন্তান হলো ঠিকই, কিন্তু পুত্র সন্তান এত দুষ্ট, এত দুর্বুদ্ধি সম্পন্ন হয়ে উঠল যে পিতামাতাকে একেবারে অস্থির করে দিল। পিতামাতার নাম, সম্মান, মর্যাদা সব শেষ করে। এইরকম পুত্রের কি প্রয়োজন? ধরুন দেবতার কাছে আমি প্রার্থনা জানালাম আমার একটা চাকরি হোক। তা দেবতা আমার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে, আমার পূজায় সন্তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ করলেন, আমাকে দর্শন দিলেন, দেখা দিলেন, দেখা দিয়ে বললেন হ্যাঁ আমার চাকরি হলো। চাকরি হলো বটে, কিন্তু চাকরি করতে গিয়ে আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাই, সে দায়টা কিন্তু দেবতা নয়। চাকরি করতে গিয়ে যদি কোনো দুঃখ দুর্দশা নেমে আসে, সে দায়টা দেবতার নয়। আমি চাকরি চেয়েছি, দেবতার পূজা করেছি, দেবতা আমাকে চাকরি দিয়েছে। চাকরি করতে গিয়ে ভালো হতে পারে, আবার মন্দ হতে পারে। এই জন্য শ্রীমদ্ ভাগবত বললেন ভূতানাং দেবচরিতং দুঃখায় চ সুখায় চ। দুঃখ হতে পারে দেবতাদের কৃপাতে, আবার সুখ হতে পারে। সুখায় হি সাধুনাং, কিন্তু সাধুরা কখনো দুঃখের কারণ হয় না, শুধু সুখের কারণ। কেন? সাধুরা তো এইগুলো দেয় না, সাধুরা তো আত্মমঙ্গলের কারণটা ঠিক করে দেয়। এখানে খাওয়া করা, থাকা, হই করা, এইগুলো দেওয়াটা সাধুর কাজ। সাধুর কাজ অনন্তকালের যে যন্ত্রণা, কোটি কোটি জন্মের যে যন্ত্রণা পুঞ্জীভূত হয়ে আছে, সেখান থেকে মুক্ত করা।
তাতে প্রয়োজন হলে ট্রিটমেন্টটা একটু কড়াকড়িও হতে পারে, হতে পারে। রোগের গুরুত্ব লঘুত্ব অনুযায়ী ডাক্তারে তার চিকিৎসা করে থাকে। সাধু তদ্রূপ অনন্তকালে ভবরোগের চিকিৎসা করতে গিয়ে সেই চিকিৎসাটা একটু কঠোর হতে পারে, কিন্তু জানতে হবে অবশ্যই তা আমার মঙ্গলের কারণ। তবে আমার বর্তমান যুগে সাধু বলতে তো বহু 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 মানুষ সাধু পোশাক করে ঘুরে বেড়াচ্ছে। চোর ডাকাত তো সাধু পোশাক করে কালো চুরি করার সুযোগ পাওয়ার জন্য মঠ মন্দিরে ঘুরে বেড়ায়। এরকম লোক মঠ মন্দিরে আসে, কিছু একটা লাল কাপড় পরে নিল, বাজারে তো কাপড়গুলো পাওয়া যায়, কাপড় পরে মঠের মন্দিরে এসে গেল, বাবা খুব ভালো সাধু, খুব ভালো সাধু, এসে রাতে থাকলো, সকালে দেখা গেল আমাদের মঠও হয়েছিল। আমরা মঙ্গলবার দিতে গেছি, এটা কত লোক আসা যাওয়া, যা ছিল মোবাইল টোবাইল নিয়ে হওয়া। তা সাধুর বেশধারী অসাধু ব্যক্তির জগতে অভাব নাই। বাজারে যেমন অসাধু ব্যবসায়ীর অভাব নাই, ভেজাল দ্রব্যের অভাব নাই, ঠিক তদ্রূপ এই জগতে অসাধু ব্যক্তির অভাব নাই, যারা সাধু বেশধারী কিন্তু বাস্তবিক আমার আত্মমঙ্গলের কথা বলেন না, আমার আত্মমঙ্গলের জন্য আমাকে শিক্ষা প্রদান করেন না। এই জন্য স্বয়ং শিবজি মহারাজ পার্বতী দেবীকে বললেন যে শিষ্যের কাছ থেকে, ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহকারী গুরু জগতে অভাব নাই, কিন্তু শিষ্যের আত্মমঙ্গল করতে পারে, তাকে আত্মমঙ্গলের শিক্ষা দিতে পারে, এইরকম গুরুর জগতে বড় অভাব। সুতরাং সাধু বলতে বাস্তব যিনি আত্মমঙ্গলকারী তার কথাই জানতে হবে। আমার হাত দেখে দুটো চাবির মাদুলি দিয়ে দিল, আমার পুষ্টি দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিল, তার মানে খুব বড় সাধু, এমনটা নয়। আর এখন মানুষের চাহিদাটা ঠিক এইরকম, কি করে আমার এই সুবিধাগুলো হবে, মানুষের চাহিদা ওই রকম পেয়েও যায়। দেখেছি তাই, কোথাও গেলে হরিকথা হলো, পাঠ কীর্তন হলো, পাঠের পরে ভক্তরা অনেকে দেখা করতে আসে, প্রণাম করতে যায়। তা প্রায়ই দেখা যায়, মহারাজ আমার ছেলে হাত টাকা দেখুন, মহারাজ আমার মেয়ের পুষ্টিটা একবার দেখুন, মহারাজ ছেলেটা চাকরি হচ্ছে না, মহারাজ একবার দেখুন। এইরকম মানুষের চাহিদা, এইগুলি বাস্তব মঙ্গলে না থাকতে পারে। সংসার জীবনে সমস্যা থাকবে, সাধুগুরু তারাই তো আবার দুঃখের অবসান ঘটাবে। তা নিজের দুঃখের কথা সাধুদের বলতে হবে, গুরু মহারাজ বলতে হবে। দুঃখের কথা জগতের মানুষকে বললে তারা তোমার দুঃখের কথা শুনে হাসবে, আর যারা সত্যিকারের মহাত্মা ব্যক্তি তারা তোমার দুঃখের কথা শুনে ভগবানকে জানাবে যে হে প্রভু দেখো এই ব্যক্তিটা কত দুঃখী, এর মঙ্গল করো। এটা হলো সাধুদের সঙ্গে জগতের মানুষের পাঠা। সুতরাং সাধুদের কাছে দুঃখের কথা বলতে হয় ঠিকই, কিন্তু এটা উদ্দেশ্য নয়, এটা কখনো জীবনের লক্ষ্য হতে পারে না। সাধু সঙ্গ করবো আত্মমঙ্গলের জন্য, সাধু সঙ্গ করবো হরিভজনের জন্য, সাধু সঙ্গ করবো আমার অনন্তকালের দুঃখ যন্ত্রণের অবসানের জন্য, শুধু 2-10 দিনের দুঃখ যন্ত্রণা অবসানের জন্য নয়। ভবরোগের চিকিৎসা করেন সাধুগণ, এই জন্য বলেন সুখাই মহি সাধুনাম তাদৃশাম অচ্যুতাত্মনা। এই যে আপনার মতো যে মহাত্মাগণ সাধুগণ তারা শুধু আত্ম
কারণ, তারা কখনো দুঃখের কারণ হন না। সুতরাং সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 কোন ভাগ্যে তার সাধুসঙ্গ হয়। সকলের যে সাধুসঙ্গ হয় তা নয়। যার ভাগ্য ভালো, কপাল বড় চওড়া কপাল, তাদেরই সাধুসঙ্গ হয়। তা না হলে সাধুসঙ্গের রুচি হয় না। এই জন্য আমরা এই খানগ্রামবাসী এবং এই এলাকায় মানুষদের আমাদের কপাল ভালো, চওড়া কপাল। হ্যাঁ, আমরা যতই ভাবি না কেন যে আমাদের মন্দ কপাল, সংসারে শান্তি নেই, সুখ নেই, যতই ভাবি না কেন, যাই হোক না কেন, কিন্তু সাধু সঙ্গ করার যে সুযোগ হয়েছে আমাদের, এটা জানতে হবে বহু জন্মের, কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফল। কোটি জন্মের সৌভাগ্যের ফলে সাধু সঙ্গ উদিত হয়। তা না হলে হবে না, হবে না। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। একটু যদি সাধু সঙ্গ ঠিকভাবে করি, অনন্তকালের যন্ত্রণা তো শুরু। সুতরাং প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সেই সাধু সঙ্গের সুযোগ প্রাপ্ত হয়েছি। গুরু মহারাজের অশেষ কৃপায় আমাদের এই সুযোগ সম্ভব হয়েছে। তা না হলে আমি অন্তত পক্ষে খুব একটা জানি না যে কোনো গ্রামে এত সাধুরা আসেন বলে। একসাথে এত সাধু মহাত্মাগণ তারা আসেন হরিকথা 3 দিন ধরে, 3 দিন ধরে হরিকথা বলেন, পরিবেশন করেন, আনন্দের সঙ্গে সকলকে কৃপা করেন। এটা খুব খুব কম, উচিত হয়তো কোথাও কোনো কোনো গ্রামে হতেও পারে। আমার চোখে পড়ে সেই রকম উচিত কোথাও কোথাও একদিন আপদিন না 3 দিন ধরে তারা। সুতরাং সকল গ্রামবাসীগণ সকলের কাছে আমাদের নিবেদন, বর্ধমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের যে প্রচার কেন্দ্র খান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রচার সংঘ, এই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রচার সংঘের পরিচালনায় যে সাধু সঙ্গ লাভের একটি সুন্দর সুযোগ আমাদের উপস্থিত হয়েছে, সকলের কাছে আমাদের প্রার্থনা যে আপনারা সকলে এই সাধু সঙ্গে যুক্ত হন। সাধু সঙ্গ মানে খুব শ্রদ্ধা সহকারে সাধুর চরণে নিজেকে নিবেদন পূর্বক সাধুর কথাগুলি শোনা। সাধু কাকে বলে এই বলতে গিয়ে সংক্ষেপে বলছি। বাবাজি মহারাজ একবার ধর্মসভায় এই বিষয় খুব সুন্দরভাবে বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ, তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহিনা অজাত সত্তব সন্তা সাধব সর্বভূষণা ময়ি অনন্য ভাবেন ভক্তিং কুর্বন্তি হে দৃঢ়াম মদ্যুতি তত্ত্বকরণাং মদাশ্রয়া কথামৃষ্টা শৃঙ্গন্তি কঠোরতি ইত্যাদি ইত্যাদি সাধুর লক্ষণগুলি বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন সাধু কাকে বলে। আমরা দেখেছি এই সমস্ত মহাত্মাদের মধ্যে সে সমস্ত লক্ষণ প্রস্ফুটিত হয়েছে। এখন আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্য বলতে কি, ওই যে লক্ষণগুলি বলেছেন সাধুর লক্ষণ, এইরকম সাধু যদি পাও কি করবে? স্বয়ং ভগবান বলেছেন, স্বয়ং ভগবান মাতা দেবতী দেবীকে বলেছেন যে এইরকম সাধু যদি পাওয়া যায় সমস্ত কিছু ছেড়ে দিই, সব কিছু কার্য পরিত্যাগ করে সাধু মুখে হরিকথা শুনবে। শতান প্রসঙ্গিয়ান মম বীর্য সংবিদ ভবন্তে হৃৎকর্ণ রসায়ন কথা তদ্দোষণা আশু অপবর্গ কর্তনি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। এটি হইল সাধু মুখে যদি কেউ
খুব আদর করে হরিকথা শোনো, তার যোশনা খুব আদর করে যদি হরিকথা শোনো, কি হবে? আসু শীঘ্রই অপবর্গ বর্তমানে মুক্তির পথস্বরূপ শ্রদ্ধা রতির ভক্তির অনুপ্রবেশ। ভগবানের শ্রদ্ধা হবে, রতি হবে, প্রেম ভক্তি লাভ হবে, ক্রমে ক্রমে সব লাভ হয়ে যাবে। এই জন্য আপনাদের সকলের কাছে প্রার্থনা জানাই, আপনারা কাল সকাল সকাল চলে আসবেন। হ্যাঁ, মহারাজগণ 9টা সাড়ে 9টার মধ্যে সকলে এসে হাজির হয়ে যাবে। আমরা এখানে হাতে পুষ্প নিয়ে মহারাজের জন্য অপেক্ষা করব। মহারাজগণ আসবেন, তাদের চরণে পুষ্পার্ঘ নিবেদন করব। তারপরে মহারাজগণ আমাদের যে অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামে তারা বসবেন, আমরা মহারাজকে আরতি করব। সেই আরতি দর্শন হবে, কীর্তন হবে, সাধু মুখে তখন কিঞ্চিত হরিকথা হবে। আবার সন্ধ্যায় 7টার মুখে 7টায় হরিকথা হবে, সকলে কিন্তু 7:30 চলে আসবে। হরিকথা শুরু হোক, তারপরে যাব, এটা খুব একটা ভালো না। জানি সংসারে অনেক কাজ আছে, এই 3টে দিন খুব তাড়াতাড়ি সংসারে কাজগুলো গুছিয়ে দেবে। হ্যাঁ, তাতে প্রয়োজন হলে একটু কষ্টটা একটু বেশি হবে, ঠিক চটপট বাড়ির কাজগুলো সেরে নিয়ে যত সন্ধ্যা পারা যায় 7টার আগে এসে হাজির হতে হবে। 7টায় ধর্মসভা শুরু হবে, তার আগে কীর্তন আদি হবে। হ্যাঁ, 7টায় শুরু হবে, তার মধ্যে সকলে এসে হাজির হয়ে যাবেন। 2 দিন 3 দিন হবে, শেষের দিন বৃহস্পতিবার ঠিক 4টার মধ্যে শুরু করতে হবে। নগর পরিক্রমা থেকে এসে মহারাজদের সঙ্গে নগর পরিক্রমায় চরম সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, মহাপ্রভু প্রাণের সম্পদ হচ্ছে এই নগর সংকীর্তন, আর সেই সংকীর্তন সাধু মহাত্মাদের সঙ্গে থেকে চরম সৌভাগ্যের বিষয়। সুতরাং আমরা এই 3টি দিন আগামীকাল সকাল থেকে শুরু করে কাল পরশু 3টে দিন একদম খুব মন প্রাণ দিন। হ্যাঁ, যার যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সকলকে খবর দিন, সকালে আসুক, এসে এখানে হরিকথা শুনুক। হরিকথা শুনলেই মঙ্গল। ভগবান শ্রী গৌরসুন্দর বলেছেন যে ভক্তি লাভের অনন্ত অঙ্গ। কিভাবে ভক্তি লাভ হয়, তার অনন্ত অঙ্গ আছে, তার মধ্যে 64টি প্রধান। এই 64টি প্রধানের মধ্যে 5টি বেছে নিলেন। সেই 5টি কি? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রচার সংঘ, যেটি বর্ধমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে প্রচার কেন্দ্র রূপে প্রকাশিত হয়েছেন, স্বয়ং গুরু মহারাজ যা প্রতিষ্ঠাতা, সেই গুরু নামটা গুরু মহারাজের দেওয়া। আর গুরু মহারাজ প্রতি বছর এখানে আসতেন। এই জায়গাতেই যখন নেওয়া হয়েছে, গুরু মহারাজের নামেই নেওয়া হয়েছে। গুরু মহারাজ নিজে রেজিস্ট্রি করে এখানে এসে প্রণাম করে উৎসব করে গুরু মহারাজ বলেন, হ্যাঁ এবার নিশ্চিন্ত, আমি যদি মরেও যাই তোমাদের কোনো চিন্তা নেই। এইরকম শব্দটি গুরু মহারাজ ব্যবহার করেছিলেন। সুতরাং এই গুরু মহারাজের কৃপা ধর্ম এই গ্রাম। গুরু মহারাজের কৃপা আশীর্বাদ গ্রামের প্রত্যেকের প্রতি রয়েছে। গুরু মহারাজ যখন পরিক্রমায় যেতেন, কত আনন্দের সঙ্গে সকলের প্রতি কৃপা দৃষ্টি করতে করতে গোটা গ্রাম পরিক্রমা করতেন। সুতরাং সেই কৃপাকে যাতে আমরা ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, তার জন্য আমাদের খুব শ্রদ্ধার সঙ্গে হরিকথা শুনতে হবে। যে সমস্ত মহাত্মাগণ আসবেন তাদের ভক্তি করে এই সময়টা খুব মন দিয়ে নিজেরাও আসবেন, আর আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সঙ্গে আসবেন। আজ আর সময় অতিবাহিত করবো না, আজ এখানে বিশ্রাম দেব। কাল সকাল থেকে আমাদের একদম টানা সুন্দরভাবে 3 দিন অনুষ্ঠান চলবে। সময় সময় ভোগ আরতি এখানে মন্দিরে, এখানে নৃসিংহ মন্দির করা হচ্ছে, যদিও লেখা নেই, ছোট করে যে মন্দির নৃসিংহদেবের মাঝে যে বিগ্রহ দেখছেন, পুরী জগন্নাথ ধামে যে গুন্ডিচা মন্দিরের পাশে সেই
মন্দিরের আরেকটা এই নৃসিংহ মন্দির করা হচ্ছে। পরবর্তীকালে যদি আমাদের ভাগ্যে থাকে বড় মন্দির, সেই মন্দিরের ভিড় দেওয়া আছে পিছনে, ওই পাশে ওখানে মন্দির করার ইচ্ছা আছে। সুতরাং গুরু মহারাজের ইচ্ছা হলে আমরা করবো। এখন এই নৃসিংহ মন্দির, এই নৃসিংহ মন্দিরে ভোগ আরতি ইত্যাদি ইত্যাদি হবে। সুতরাং আমরা সকলে শ্রদ্ধা সহকারে এই যে 3 দিন এই উৎসবের যে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করে বাঞ্ছা কত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে जय श्री गुरु गौरांग राधा माधव राधा माधव राधा सुंदर श्री जगन्नाथ प्रभु जी की जय श्री श्री गुरु पाद प्रभु की जय जय विष्णु पाद भक्ति जीवन आचार्य विष्णु महाराज की जय जय विष्णु पाद भक्ति प्रकाश गुरुदेव की जय जय विष्णु पाद भक्ति कमल परम गुरु महाराज की जय जय विष्णु पाद सिद्धांत प्रसाद की जय जय विष्णु पाद महाराज की जय सच्चिदानंद स्वरूप ठाकुर की जय कृष्ण जगन्नाथ महाराज की
पुष्पान गुरु वर्ग की जय, प्रदर्शनी प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय। सपाट श्री गौर नित्यानंद प्रभु की जय। ईश्वर भागवत कृष्ण की जय। श्री कृष्ण चैतन्य प्रकाश की जय। श्री कृष्ण चैतन्य प्रकाश की जय।